আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো আজ যেহেতু পানের বর লেটে ছাউনি দিলে কি ক্ষতি হয়। আমাদের সেই পান চাষি ভাই আছে, বলবে লেটে ছালে কি কি ক্ষতি হয় আর একটি ভুলে কত ক্ষতি হয়। আমাদের সেই আরিফ ভাই আছে, সে আরিফ ভাই বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আরিফ ভাই, আপনার যে ছাউনি দিয়া বলা হয়েছে লিওরের আগেই ছাতে হয়, কিন্তু কুয়াশা যেহেতু এখনো বহুত পড়া পড়েছে, তারপরে যেহেতু ছাউনি দিয়েছো, এখন এই ছাউনি লেটে দিলে কি ক্ষতি হয় ভাই? সামনে লেটে দিলে কুয়াশায় পান পুড়ে যাবে, যে দাগ হয়ে গেছে জি। দাগ হয়ে যাবে, পান পেকে যাবে। জি। আর আগে ছা লাগতো, লেটের কারণে পান নষ্ট হয়ে গেছে, নিচ পর্যন্ত পান ছিল, পান সব পেকে নষ্ট হয়ে পড়ে গেছে। জি। তাহলে কিভাবে প্যাকে প্যাকে পড়ে যাচ্ছে? আমার দেখে এখন দেখালে ভালো হতো। এদিকেও পেকে পেকে পড়ে যাচ্ছে, জি। মোটা বড়ই হবে। তাহলে এই যে আপনার যে বরে আমরা দেখেছি বহুত বড় বর। এইভাবে সব পেকে নষ্ট হয়ে যাচ্ছে পান। জি। এই কারণে পান থাকতেছে না, ভেঙে পুড়ে ফেলা লাগতেছে। একলাই যেহেতু বুড়া মানুষের দাঁতের লাগান হুড়মুড় করে পড়ে যাচ্ছে। দাঁতের লান সব পড়ে যাচ্ছে, হরমোন গায়ে সব এই পানি ভাবে ঠেকলেই জায়গা জায়গায় পড়ে যাচ্ছে। তাহলে তাহলে এই ক্ষতির থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আগুর ভাগুর বর ছাওয়া লাগবে, গোড়া আপনার ঢিলে থাকা হবে না, মাটি টানো না, নিয়ম মতো ছেঁচা দিতে হবে দেখে শুনে। যেহেতু পৌষ মাসের আগে বর সেতে হবে বলতে যাচ্ছেন। হ্যাঁ, পৌষ মাসের আগে বর ছাওয়া লাগবে, তাছাড়া পান পুড়ে যাবে, পচে যাবে, পেকে যাচ্ছে কুয়াশার কারণে। তাহলে কোনো কীটনাশকের ব্যবস্থা করলে কি আমরা ফলাফল পাবো না? কোনো কীটনাশক দিয়ে কাজ হচ্ছে না, পাকার ব্যারাম ধরছে। জি। আগুর ভাগুর না ছাড়ার কারণে কোনো কীটনাশক দিয়ে কাজ হচ্ছে না। তাহলে আরিফ ভাই বলিচ্ছে কোনো কীটনাশকে কোনো কাজ হচ্ছে না। তাহলে আরিফ ভাই, তাহলে আমারই কোনো বাঁচার কোনো পদ্ধতি নাই? বাঁচার তো কোনো পদ্ধতি নাই, দোকানদারের কাছে বললে এই ওষুধ দেন, ওই ওষুধ দেন, লেজার দিলে তো কোনো কাজ হচ্ছে না। বহুত ওষুধ ব্যবহার করছি, তাহলে দেখেছি মাটি। নিচে এগুলো সব পান পড়ে পেকে সাফ হয়ে গেছে। তাহলে আপনার এই বছরে তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, প্রচুর লস হয়েছে। তাহলে এই পানটা কত মাস পর্যন্ত রাখলে সেই টাকা আপনার বেশি হতো? তাও 5 মাস, 4-5 মাস আগা লাগতো। কিন্তু সেটা এখন 4-5 মাস থাকতো, সেটা কুয়াশার কারণে, ভুলের কারণে পান সব নষ্ট হয়ে সাফ। তাহলে পান আর থাকবে না তো। তাহলে এখন 8-9টা পান আছে, আরো 14 মাস আসতে লেট আছে, তো এই 14 মাস আসতে পর্যন্ত তো পান তো আর থাকবে না তো। 4 মাস আসতে আসতে ডাটা ছাড়া কিছু থাকবে না, সব ভাঙা ফেলা লাগবে, পড়ে যাবে কেউ। তাহলে আপনারা যদি বর করতে চান সঠিকভাবে পদ্ধতিতে বর করতে হবে। এই যে কুয়াশা না আসলেই বরটা ছাইতে হবে, আমাদের পান চাষি ভাই বলিচ্ছে। এই না হলে কোনো এখন কোনো পদ্ধতি নেই। এখন আরিফ ভাই ছেঁচা বলে মাটি নাকি টান ঢিল হলে ইয়া পড়ে যায় বলে পান পড়ে যায় নাকি? মাটি আপনার টান হলেও পান পড়ে যাবে, ঢিল হলেও আপনার ঢিলে থাকা হবে না, টানে থাকা হবে না, নিয়ম মতো ছেঁচা দিতে হবে। তাহলে এর কোনো পদ্ধতি নেই বাঁচার, এখন একটাই বুদ্ধি, খালি ভাঙ্গা লেজা বিক্রি করতে হবে। এখন একটা বুদ্ধি, ভেঙে বেসা ছাড়া আর কোনো ওষুধ নেই, কোনো তাহলে ওষুধে কাজ করছে না। আপনারা অন্য কোনো চিকিৎসা নেবেন না, যেহেতু ভাঙ্গে বিক্রি করতে হবে না, ওষুধ দিলে কিন্তু থামবে না। আপনার আউল ফাউল বুদ্ধি করবেন না, করলে কিন্তু পান নষ্ট যা আছে তাও থাকবে না। আমাদের কৃষক ভাই বলিচ্ছে, যেহেতু পান চাষি ভাই, এই যে আউল ফাউল বুদ্ধি নিয়ে এই পর্যন্ত পান এসেছে, আরও বেশি ক্ষতি হয়েছে। তাহলে এখন আপনারা যদি এক বুদ্ধি করতে চান, আউল ভাগর ছাউনি দিতে হবে, দিয়ে বর যেহেতু আলো বাতাস ঠিক মতন পায় সেরকম ব্যবস্থা করতে হবে। কারণ আপনারা আউল ফাউল মানুষের বুদ্ধি দিলে কিন্তু খালি টেকাই ফুরাবে, কোনো ফলাফল পাবেন না।